এরকমভাবে ছোলার ডাল রান্না করলে দুটোর জায়গায় 4টা রুটি খাবে যে কেউ। আর আপনারা এই ছোলার ডালের রেসিপিটা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে বানাই ছোলার ডালটা। আর এখানে ছোলার ডাল নিয়েছি ভিজানো, আমি এই ডালটা 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দর ভিজে গেছে দেখুন ছোলার ডালটা। আর এবারে ছোলার ডাল আমি দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। ডালটা ভিজানো আছে তার জন্য খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, আমি 2 সিটি মতন দেবো তাতেই সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম জল, আর এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিলাম সরষের তেল। আর এবারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, 2 সিটি মতো দিলেই হয়ে যাবে। আর 2 সিটি মতন দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এবারে কড়াই আমি প্রথমে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন এইরকম বড় বড় করে কেটে দিয়েছি। আর এই পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভাজার পরে এটা তুলে নেব। আর হালকা ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আর দেখুন এরকম ভেজেছি। আর এবারে ওই তেলের মধ্যে আর একটু দিয়ে দিলাম সরষের তেল। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। আর এবারে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। আর টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা থেতো করা, কাঁচা লঙ্কা থেতো করা, দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। আর এবারে এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এবারে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আর ছোলার ডালের মধ্যে এরকম থেতো করা যদি সব জিনিস দিবেন বন্ধুরা, খেতে আলাদাই টেস্ট হবে। আর ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ডালটা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য চিনির পরিমাণ একটু বেশি দিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু মিষ্টি মিষ্টি ডাল খেতে পছন্দ করে, আপনারা যদি কম মিষ্টি খান তাহলে কম দিবেন চিনি। আর এবারে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আর এবারে একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, একটু মাখো মাখো রান্না করবো তার জন্য অল্পই জল দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথি। আর ভালো করে মিশিয়ে নিয়েছি, আর রান্নাও হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়েছি। এবারে একটা ডাবুর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে এবারে কারি পাতা। জিরে লঙ্কা ভাজা হয়ে গেছে, তারপরে কারি পাতা দিয়েছি। আর কারি পাতাটাও ভেজে নেব। কারি পাতাও ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর সব কিছুই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ডালের মধ্যে দিয়ে দেবো। আর এবার ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ডাল রান্নার পর
সব শেষে এটা অবশ্যই দেবেন বন্ধুরা, খেতে তাহলে দ্বিগুণ হবে। আর দেখুন ছোলার ডাল রান্না হয়ে গেলে দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ। আর আপনারা এরকমভাবে ছোলার ডাল বানিয়ে খান বাড়িতে, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরকম ছোলার ডাল থাকলে বন্ধুরা লুচি রুটি যে কোনো জিনিস ডবল খাবেন, খেতে এতটাই দারুণ হয়। আর সাজানোর পর উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এরকম ছোলার ডাল রেস্টুরেন্টেও কিন্তু পাবেন না, এত সুন্দর হয়েছে। দেখুন কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে।